প্রথম কথা হচ্ছে যে আমরা যখনই জানতে পারি, মানে আমাদের পক্ষে প্রত্যেক ব্যক্তির, আমাদের সেন্ট্রাল কমিটির 209 জন মেম্বার আছে, আমাদের প্রায় 100 খানেক ইউনিট আছে। এই প্রত্যেক কমিটির প্রত্যেকজন মেম্বারকে এভাবে ধরে ধরে স্ক্যানিং করাটা এটা হিউম্যানলি পসিবল না। যদি কালকের এই বিষয়টি গণমাধ্যমে না এসে কেউ একজন ইন্টারনালি আমাদেরকে জানাইতো, ধরেন এর আগে আমরা যে যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করেছি, মানে তার সদস্যপদ স্থগিত করেছি, সেই বিষয়টি আপনাদের গণমাধ্যমে এত বেশি আসে নাই। তারপরেও মানে আমরা যে শুধুমাত্র মিডিয়া ট্রায়ালের ভয়ে হোক, মানে যেটা করা হয় সাধারণত রাজনৈতিক দলগুলোতে, যে মিডিয়া ট্রায়ালের ভয়ে কিংবা অন্য কোনোভাবে মিডিয়াতে অনেক বেশি চাউর হয়ে গেছে বলে তাকে বহিষ্কার করতে হবে, আমরা মূলত এই জন্য করতে চাইনি। এই জন্য করলে আমরা আগের বহিষ্কারটি করতাম না। সুতরাং আমরা চেয়েছি যেখানেই আমরা যেভাবে অভিযোগটি পাই, সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমের হোক, গণমাধ্যম কর্মীদের থেকে হোক, বা কোনো একজন ব্যক্তি যদি নিজে সেই জুলুমের শিকার হয়, সে এসে আমাদেরকে সেই ভিকটিম যদি আমাদেরকে সেই বিচারটি দেয়, আমরা তাদের জন্য ব্যবস্থা নিতে পারি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আপনাদের সঙ্গে একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন এবং এখন এনসিপির বড় নেতা, তিনি বলেছেন যে চাঁদাবাজদের দিন ফুরিয়ে আসছে। আপনাদেরও কি দিন ফুরিয়ে আসছে কিনা? মানে চাঁদাবাজের দিন ফুরিয়ে আসছে বলতে যদি আপনি মনে করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের দিন ফুরিয়ে আসছে, তাহলে গণতান্ত্রিক ছাত্র সংসদের দিন ফুরিয়ে আসেনি। যদি ফুরিয়ে আসতো তাহলে আমরা গতকালকে, মানে আপনারা জানবার আগে আমরা এই ডিসিশন নিতে পারতাম না। মানে আপনারা যখন জানেন না যে এই দুজন ব্যক্তি গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মী, যখন কোনো মিডিয়া লেখে নাই, তখন আমরা স্থায়ী বহিষ্কার করেছি। সুতরাং হাসনাত আব্দুল্লাহ এই কথা পুরোপুরি সঠিক, আমি তার সঙ্গে একমত। এবং তার সাথে একমত বলে আমি বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সামনের দিনের রাজনীতি উজ্জ্বল এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল।